বন্ধুরা ৪ঠা জুন মঙ্গলবার। তো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে সেই দিকে নজর রাখবো। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো নজর রাখবো ১২ ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে কিরকম কি সম্ভাবনা রয়েছে বৃষ্টির, কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় কিরকম হবে, পাশাপাশি বর্ষা কবে নাগাদ প্রবেশ করতে পারে, পাশাপাশি আরেকটা যে নিম্নচাপ আসছে, ছোটখাটো নিম্নচাপ বা একটু বড় নিম্নচাপই বলা যেতে পারে, ছোটখাটো ঘূর্ণিঝড়ের মতন, তার অবস্থা কিরকম, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সবটাই নজর রাখবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি দেখি ১২ ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে দেখুন আরামবাগ, গোঘাট এই সমস্ত এলাকার দিকে, কতুলপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ থেকে ৭ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে, কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে। ওভারঅল আমি যদি এলাকাগুলো বলে দিই একটু, এদিকে কতুলপুর, এদিকে ইন্দাস, এদিকে আরামবাগ, এই সমস্ত এলাকার দিকে জগৎবল্লভপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগের পাশাপাশি আরো বেশ কয়েকটা এলাকা, অর্থাৎ গোটা আরামবাগ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না। অন্যান্য এলাকাগুলো যদি একটু ঘুরে দেখে নিই আমরা, তাতে করে দেখা যাচ্ছে সামান্য গুড়ি গুড়ি হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। তবে যে জায়গাটা বললাম এই জায়গাগুলোতে, অর্থাৎ আরামবাগ এবং আরামবাগ লাগোয়া, তো আরামবাগ, কতুলপুর এই সমস্ত লাগোয়া এলাকাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। বাকি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু আগামী ১২ ঘন্টার মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত কিন্তু রয়েছে, তবে ভালো যে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত সেটা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই সেখানে বৃষ্টিপাত পাবো, বিশেষ করে দিনাজপুরের দিক থেকে যদি চলে যাই, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিক থেকে যদি দেখি আমরা, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে। আগামী ১২ ঘন্টার মধ্যে প্রায় যদি আমরা কিষানগঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ, ইসলামপুর এই সমস্ত এলাকাগুলো দেখি, প্রায় ৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি এদিকে নকশালবাড়ি হয়ে যখন শিলিগুড়ির দিকে প্রবেশ করছি, জলপাইগুড়ির দিকে প্রবেশ করছি, সেখানেতেও কিন্তু আগামী ১২ ঘন্টার মধ্যে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। ধূপগুড়ির দিকেও প্রায় ৩১-৩২ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে, দিনহাটার দিকে, এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী ১২ ঘন্টার মধ্যেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা, এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট এই সমস্ত এলাকার দিক থেকে, চর রাজীবপুর এই সমস্ত পুরো এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে। লালমনির হাটের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এলাকাগুলো বলছি না, বোদার দিক থেকে, প্রত্যেকটা দেবীগঞ্জ, প্রত্যেকটা এলাকাতেই কিন্তু, অর্থাৎ গোটা রংপুর ডিভিশন জুড়ে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আরও পাচ্ছি আমরা এদিকে নলিতাবাড়ির দিক থেকে যদি আসি, পাশাপাশি আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি কেন্দুয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যদি গোটা ওভারঅল সিলেটের দিকে ঢুকে যাই, সিলেট এবং ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে, মদনের দিক থেকে, সিলেটের দিক থেকে, মৌলভীবাজারের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরও পাচ্ছি চট্টগ্রামের দিক থেকে। চট্টগ্রামের ওভারঅল হালকা হলেও দু এক পশলা দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আগামী ১২ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমরা দেখে নিই, তাতে করে আমরা আরও বেশ কয়েকটা জায়গা পেয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে। বিশেষ করে ২৪ ঘন্টার মধ্যে চাবড়া, কৃষ্ণনগর, অর্থাৎ বলা যেতে পারে শান্তিপুরের অনেকটা অংশ জুড়ে, শান্তিপুর বলবো না, ওভারঅল নদিয়া জেলার অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি যে আমরা দেখছিলাম যে এদিকে আরামবাগ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। একদম আরামবাগ থেকে শুরু করে এইদিকে খানাগাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে পান্ডুয়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আর এছাড়া অন্যান্য জায়গাতে হালকা হয়তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। যদি আমরা তাকাই বিশেষ করে খুলনার দিক থেকে, খুলনার অনেকটা অংশ জুড়ে, ঢাকার বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। তো ঝটপট দেখে নেবো এবারে বৃষ্টি কোথায় গিয়ে হতে পারে সেই দিকটা। যদি বৃষ্টির মোড়ে চলে যাই আমরা একটু, কিরকম কি বৃষ্টি রয়েছে বা কোথায় কিরকম বৃষ্টি রয়েছে দেখুন। উত্তরবঙ্গে কিন্তু সকাল থেকে সকালবেলাও বৃষ্টি রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে যদি আমরা চলে যাই এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকার দিকে, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং যে বৃষ্টিপাতটা দেখাচ্ছে এই মুহূর্তে হয়তো বৃষ্টিপাত হচ্ছে না। যদি আমরা উপগ্রহ চিত্র অনুসারে দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, হয়তো বা হচ্ছে বা হচ্ছে না, এরকম কিছু একটা হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ সকাল সকাল দাঁড়িয়ে খুব একটা বৃষ্টিপাতের স্যাটেলাইট চিত্র অনুসারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা রাজশাহী ডিভিশনের দিক থেকে বৃষ্টিপাত একটু একটু হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ সকাল ৮টার দিক করে বাংলাদেশের ঘড়িতে সকাল ৮:৩০টার দিক করে বৃষ্টিপাত হচ্ছে।
তো আমরা একটু আবার বৃষ্টির মোড়ে চলে যাব এবং দেখে নেবো যে সম্ভাবনা কি রয়েছে। দেখুন আমরা দেখছিলাম যেটা যে আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হয়তো বা 8টা দেখাচ্ছে, 9টা 10টা 11টা 12টা নাগাদ কিন্তু বৃষ্টিপাত চলে আসতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের রংপুরের অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে লালমনিরহাটের দিক থেকে যদি আমরা দেখি, সেই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু লালমনিরহাট নয়, লালমনিরহাট পাশাপাশি আরও অনেকগুলো রয়েছে, দুর্গাপুরের দিক থেকেও রয়েছে। ওভারঅল রংপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে সিলেটের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাই কিনা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা দেখছি যেটা যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ময়মনসিংহের দিক থেকে, রংপুরের দিক থেকে, পাশাপাশি রাজশাহী ডিভিশনে তো অলরেডি বৃষ্টিপাত চলছে বললাম। এছাড়াও কিন্তু খুলনা, বরিশালের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আজকে, হয়তো বা 2-3টের দিক করে আসতে পারে। পাশাপাশি রাজশাহী ডিভিশনে তো আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মেহেরপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি 5টার দিক করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা বেশ কয়েকটা এলাকার দিকে। 5টার সময় বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে, আপনি ধরে চলতে পারেন 6টা, 7টা, 8টার দিক করে বৃষ্টিপাত চলে আসবে। এই চাপড়ার দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদের জেলার বেশ কিছু এলাকাতে, বাংলাদেশ লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা ফুলকা। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে গুড়ি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যেমন খড়গপুর, বালিচক, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে। তবে এই বৃষ্টিপাতটা না হওয়ার পর্যায়ে পড়ে 0.03 মিলিমিটারের মতন বৃষ্টিপাত, খুবই সামান্য বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটা হবে কিনা সন্দেহ রয়েছে, এই বৃষ্টিপাতটা হওয়ার কোনো চান্স খুব একটা নেই। বর্ধমানের দিক থেকেও রয়েছে। ওভারঅল পশ্চিমবঙ্গের মোটামুটি ভাবে অন্যান্য জায়গাগুলোতেও টুকটাক গুড়ি বৃষ্টিপাত 2-1টা জায়গাতে 2-1 পশলা আসলেও আসতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। আপনি হয়তো বাইরে বেরালে 2-1 পশলা গায়ে পড়তে পারে, আপনার বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতেই পারবেন না। তো আমরা সন্ধ্যে 6টার দিকে প্রবেশ করলাম। সন্ধ্যে 6টার দিকে দেখতে পাচ্ছি আমরা যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানাঘাটের দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকে, চাবড়ার দিক থেকে, শান্তিপুরের দিক থেকে, এই সমস্ত এলাকার দিক থেকে, বাগুলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি এদিকের গোটা মেহেরপুর ডিভিশন জুড়ে, যশোর, মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবং 5-6টা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 9টার মধ্যে, কিন্তু সন্ধ্যে 9টার মধ্যে বা রাত্রি 9টার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম 8টার দিক করে, কিন্তু আমরা পাচ্ছি যারা 2 চব্বিশ পরগনার কাছাকাছি, যদিও বা নদিয়ার দিক থেকে ওভারঅল 2 চব্বিশ পরগনার এবং নদিয়ার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বনগাঁর দিক থেকে, হাবড়া, বনগাঁ, চাকদা এই সমস্ত এলাকার দিক থেকে, শান্তিপুর, কৃষ্ণনগরও রয়েছে তার মধ্যে। এই সমস্ত এলাকার দিক থেকে 8টার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 11টার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে যশোরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের যশোর, সেখানেও কিন্তু সম্ভাবনা পাচ্ছি। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে আজকে মারাত্মকভাবে সেভাবে কিছু বৃষ্টিপাত নেই, হালকা একটু বৃষ্টিপাত হবে 2-1টা জায়গাতে, যেগুলো বলে গেলাম সেই এলাকাগুলোতেই। ওভারঅল আমরা রাত্রি 12টা অবধি পৌঁছে গেলাম। এবার রাত্রি যা 12টা বাজলো, তখন আবার উত্তরবঙ্গে এদের পালা শুরু হয়ে যাবে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটো এলাকাতে মেনলি। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে, সিলেটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামেরও 2-1টা জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হবে। তবে আসামে বৃষ্টিপাতটা একটু কমে গেছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোডে চলে যাই, আমরা আর দেখছি না খুব একটা, আবার পরে খবর দিয়ে দেব। তো ওভারঅল যদি আমরা আজকে একটু বায়ুর ঝাপটা মোডে চলে যাই, সেখানে কিন্তু আমরা পাচ্ছি না, একটু দমকা বাতাস হয়তো 2-1টা জায়গাতে দেবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, যেটা এমন কিছু বিপদের নয়। তবে কয়েকটা দিন পরে 7 তারিখ 8 তারিখ নাগাদ কিন্তু একটা হালকা ফুলকা নিম্নচাপের প্রবেশ মোটামুটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে। দেখুন 8 তারিখ নাগাদ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি সমুদ্রের উপরে প্রায় 56-57 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এবং এই যে নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি, এটা গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু রয়েছে, এবং এই নিম্নচাপটাকে বলে রাখি, নিম্নচাপটার হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। তো আমরা ওভারঅল যদি একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, একটু কেটে দেখে নিচ্ছি ঝটপট এগিয়ে। তো তাতে করে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা আস্তে আস্তে কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এক জমাট বেঁধে গেলেও যেতে পারে, তার কারণ একে বর্ষাকে নিয়ে আসতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু 11 তারিখ 12 তারিখ নাগাদ যদি দেখি এরকম একটা অবস্থান, মোটামুটিভাবে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করে যাবে। আমাদের 13 তারিখ পর্যন্ত আজকে দেখার সুযোগ রয়েছে। 13 তারিখে যদি আমরা দেখি, 13 তারিখেও কিন্তু জমাট বাঁধতে পারছে না, অর্থাৎ ECMWF মডেল বলছে 13 তারিখেও কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং চারদিকে আস্তে আস্তে হালকা ফুলকা নিম্নচাপ প্রবেশ করবে।
জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল কিন্তু মোটামুটিভাবে অনেকটা ভালো চিত্র দেখাচ্ছে। জিএফএস মডেল অনুসারে যেটা বলা হচ্ছে যে 13 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি একটা হালকা ঝড়ের মতন আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং যেটা প্রবেশ করতে চলেছে 14 তারিখ নাগাদ, যেটা আমি আগেই বলেছিলাম অনেক দিন আগেই। তো সেই রকম সম্ভাবনায় কিন্তু দেখাচ্ছে জিএফএস মডেল। প্রায় 74-75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে মোটামুটিভাবে প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে, অর্থাৎ দক্ষিণবঙ্গ দিক দিয়ে প্রবেশ করবে এবং স্বাভাবিকভাবে কিন্তু একটা এই যে ঝড়টা আসবে, এই ঝড়ের হাত ধরে কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা বর্ষার দিকে পরবর্তী সময় আরো ভালো করে নজর রাখতে পারবো। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নিই। দেখুন, উত্তরবঙ্গে যেটা বলছে আজকে সকালের রিপোর্ট মর্নিং লেখায় রয়েছে 4/6/2024। আমরা দেখতে পাচ্ছি যেটা যে ওভারঅল মোটামুটিভাবে কোলাঘাট, এই কলকাতা, হাওড়া সমস্ত জায়গাতেই হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে হালকা থেকে মাঝারি, তারপর থেকে কাল থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। তো ওভারঅল কিন্তু সেরকমই দেখা যাচ্ছে। আর সতর্কতার দিকে যদি তাকাই, আজ এবং কালকের জন্য যে সতর্কতা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মোটামুটিভাবে রয়েছে। আজকের জন্য সতর্কতা রয়েছে, কালকে বাজ পড়ার সতর্কতা রয়েছে। এছাড়া খুব একটা কিছু সতর্কতা নেই। পশ্চিম মেদিনীপুরের জন্য, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের জন্য প্রচন্ড গরম থাকবে সেরকম অবস্থা দেওয়া হচ্ছে। প্রচন্ড গরম তো কালকেই দেখে নিয়েছি আমরা, যে আবারও আজ থেকে গরম পড়তে শুরু করেছে, ভয়ঙ্কর গরম। তো ওভারঅল কিন্তু আর খুব একটা মারাত্মক জলঝড়ের সতর্কতা সেভাবে কিছু নেই, আর শুধুমাত্র বৃষ্টি হবে এইটুকু বলেছে। আর 4/6/2024 মর্নিং সকালের রিপোর্ট অনুসারে নর্থ বেঙ্গলের রিপোর্ট দেখতেই পাচ্ছেন। ওভারঅল নর্থ বেঙ্গলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বলা রয়েছে সবকটা জেলাতেই, সেরকমই আমরা পাচ্ছি, এমনকি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে পর্যন্ত। তো এখানে যদি আমরা একটু দেখে নিই, দেখুন সতর্কতা বলতে আজকের জন্য সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের, কম বেশি সব জেলাতেই পাবো আশা করছি। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত আজকে নিয়ে 3টে দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলাতেই, কোচবিহারেতে আবার সতর্কতা রয়েছে, এমনকি আলিপুরদুয়ারেও সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের এবং 3 দিনের জন্য এক প্রকার বলা যেতে পারে। আলিপুরদুয়ারে যদিও কালকের জন্য সতর্কতা নেই, এটা হয়তো চলে আসবে সতর্কতা পরবর্তী সময়ে। ওভারঅল 3 দিনের বৃষ্টির সতর্কতা আপনি ধরে চলতে পারেন। আর নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার জন্য বৃষ্টির সতর্কতা নেই, কিন্তু ঝড়ের সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে। ওভারঅল কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আমরা একটু যদি মেঘের অবস্থানটা দেখে নিই, আজকে কিরকম মেঘ যাবে। তো আজকে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সকাল থেকেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কালকে দেখেছিলাম ঠিক একই রকম রয়েছে। এবং আমরা একটু এগিয়ে যাব, দুটোর দিক করে হালকা ফুলকা একটু মেঘলা মেঘলা হবে। ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যে 7টার পরে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গেও কিন্তু সন্ধ্যের পরেতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর বাকি বাংলাদেশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই অতটা। বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচন্ড পরিমাণে মেঘ থাকবে, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কম মেঘ থাকবে। তো সবটাই দেখা হলো। এবার একটু তাপমাত্রার দিকটা একটু ফোকাস করে নেবো হালকা করে। আজকে ঠিক টেম্পারেচার কিরকম থাকবে যদি আমরা দুটোর দিক করে টেম্পারেচার দেখি, দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু টেম্পারেচার 36 ডিগ্রিতে আবার ঘুরে চলে আসছে। দু একটা জায়গাতে 34 ডিগ্রি আমরা পাচ্ছি, বিশেষ করে সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে 33, 34, 35 রয়েছে। তবে বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে বর্ধমান, আরামবাগ, এই সমস্ত এলাকার দিকে, বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত এলাকাতে আমরা 35, 36 থেকে এমনকি 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি। আর বাংলাদেশের দিকে যদি তাকাই, সেখানে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বেশিরভাগ জায়গাতেই। আবার কিছু কিছু জায়গাতে, যেমন রাজশাহী ডিভিশনে যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও আজকে থাকবে, খুব একটা ঠান্ডা থাকবে না, গরম থাকবে না। আর এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিক থেকে যদি তাকাই, সেখানে 31, 32, 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আবারও সেই হট ওয়েদার তৈরি হতে শুরু করেছে, সেরকমই দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।